পুরো বিশ্বে যে দেখতেছেন যে বর্তমান যে পরিস্থিতি, আমাদের মুসলমানের যে অন্তর যে কলিজা ঘুরে ছায়া যাচ্ছে, আমাদের পার্শ্ববর্তী মুসলমান ভাই যে গাজার মুসলমান যে অবস্থা, ফিলিস্তিনের মুসলমান ভাইয়ের মধ্যে যে কী অবস্থা, আপনারা সবাই অবগত আছেন, সবাই দেখতেছেন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ। আজকে দেখা যাচ্ছে বাবার সামনে তার সন্তানকে মারা হচ্ছে, বাবার সামনে তার স্ত্রীকে মারা হচ্ছে। এই যে এইসব জিনিস আমরা তীব্র নিন্দা জানাই এবং আজকে যদি গাজাবাসীর পাশে বিশ্বে মুসলমান না দাঁড়া, তাদের টার্গেট হলো একের পর এক মুসলমান কান্ট্রিকে ধ্বংস করে দেওয়া। আমরা চাই আজকের যে সমাবেশ থেকে বার্তা দিতে চাই, বিশ্বের মুসলমান যেন এক হয়, জিহাদে ডাক দেয়। না, মাস পর গাজার পক্ষে আজকে যে মানুষের যে গণজোয়ার দেখেছে, সেটা হচ্ছে যে আমার মনে হয় যেন 5 আগস্টের পরে আজকে আবার মানুষের যে গণজোয়ার মানুষ আজকে দেখতে পাইছে, যে গণ অভ্যুত্থানের মতোই, যে আজকে মিজানুর রহমান আজহারীর ডাকে সারা বাংলাদেশে যে সকল ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবাই যেভাবে আজকে একতা প্রকাশ করেছে, এর মাধ্যমে বিশ্ববাসী আজকে জানবে অবশ্যই যে পুরো মুসলিম জাতি আজকে এক। গাজার যে নৃশংস হত্যা চলছে, ইসরায়েলি যে নৃশংসতা চালাচ্ছে, তার বিরুদ্ধে মুসলিম এক জাতিসংঘকে আমরা আহ্বান জানাবো, আপনারা দ্রুত এই গাজাবাসীর পক্ষে দাঁড়ান এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার মাধ্যমে গণহত্যা বন্ধ করুন। যে গণহত্যা চলছে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে এসেছিলাম। মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আমাদের দেশের তরফ থেকে বা দেশের সরকারের তরফ থেকে। তা আমরা চাই যে যাতে গাজার মধ্যে যে নৃশংস গণহত্যা চলছে সেটা যাতে বন্ধ করা হোক এবং ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে যাতে পুরো বিশ্ব যাতে সোচ্চার হয়ে দাঁড়ায়, ঠিক আছে, সেই দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম। এছাড়াও যে গণহত্যা হয়েছে, ঠিক আছে, সেটার আমরা আন্তর্জাতিকভাবে বিচারের দাবি জানাচ্ছি। আমাদের মেনলি আসার যে আমার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আই স্ট্যান্ড উইথ ফর মাই ব্রাদার্স। আমার পাশে যেমন মুসলিম ব্রাদার্স বলেন বা যাই বলেন, ইটস আ ভেরি বিগ টাইম ফর ইটস হাই টাইম বলতে পারি, যেখানে আমাদের কল ফর লাইক ওয়ান উম্মাহ। আমাদের নবী বলেন, আমাদের প্রিভিয়াস যে স্কলার ছিল, তারা কেউ নিজেকে শিয়া সুন্নি বলে নিজেকে দাবি করে নেই। কেউ বলেন আমি কালো মুসলিম, কেউ বলেন আমি সাদা মুসলিম। আমরা সবাই নিজেকে এক দাবিতে বলি, সেটা হচ্ছে আমরা মুসলিম। এই জায়গা থেকে আসছি আমি আমার জন্য, সো দ্যাট আই ক্যান স্ট্যান্ড উইথ মাই প্যালেস্টিনিয়ান ব্রাদার্স। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগছে, যেহেতু বাংলাদেশে এই প্রথম এমন একটা অবস্থা যে সব ধরনের রাজনৈতিক দল থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষ, মুসলিম বলেন হিন্দু বলেন অন্যান্য ধর্মের সবাই একত্রিত হয়ে এই যে ফিলিস্তিনিদের পক্ষে যে একটা আওয়াজ তুলেছে, আমি মনে করি ইনশাল্লাহ এই আওয়াজটা মানে বাংলাদেশ থেকে বিশ্বের সব জায়গায় পৌঁছে যাবে এবং এটা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করবে, সেই আশা আমি রাখতেছি। এবং আজকে সবার যে মানে একসাথে হয়ে যে সমাবেশ, এটা আসলেই মানে খুবই মনোমুগ্ধকর, এতে কোনো সন্দেহ নেই। ভাবি যে মেয়েরা হচ্ছে আসা উচিত না, কিন্তু আমার মনে হয় মানে বাসায় থাকা পসিবল না, সবাইকে হচ্ছে আসা উচিত যতটুকু সম্ভব। আর কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইমে অনেক মেয়েরা যুদ্ধ করেছে, নিজের দিক থেকে যতটুকু করা যায় ততটুকু করা উচিত, বাসায় থেকে বাইরে থেকে যতটুকু সম্ভব। তো আমরা হচ্ছে সব বন্ধুরা মিলে যতটুকু পারছি ট্রাই করতেছি, কারণ আমরা অনেক এখন এগুলো কিছুই না, প্যালেস্তাইন অনেক কষ্টে আছে, এগুলোতে কিছুই হবে না, আমাদের আরও অনেক বড় বড় কিছু পদক্ষেপ নেওয়া উচিত। মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মার্চ হচ্ছে প্যালেস্তাইনের জন্য, অ্যান্ড আমি অনেক হ্যাপি যে ফাইনালি এটা হচ্ছে, বিকজ অনেক দিন ধরে এটা তো নতুন না, আরও 2023 থেকে এটা চলতেছে, ইসরায়েল প্যালেস্তাইনে বম ফালাচ্ছে, বাট কেউ কিছু করছিল না, বয়কটও করছিল না। ফাইনালি মানুষ বয়কটও করছে, এইখানে আসছে, প্যালেস্তাইনের জন্য কথা বলছে, অ্যান্ড আই এম হ্যাপি। আই হোপ প্যালেস্তাইন তাড়াতাড়ি ফ্রি হবে। আমরা চাই যে আমরা সবাই বর্তমানে যে জানি বর্তমান প্রেক্ষাপটে যে ইসরায়েল গাজার উপরে যে গণহত্যা চালাচ্ছে, আমরা চাই অনতি বিলম্বে আর এক মুহূর্ত দেরি না হোক, যে জাতিসংঘ বা যে কোনোভাবে যে যাদের কাছে ক্ষমতা আছে তারা যে কোনো মূল্যে আজকের মধ্যে এই গণহত্যা বন্ধ করুক, সম্পূর্ণরূপে বন্ধ। শুধু যুদ্ধবিরতি এরকম না, বরঞ্চ একেবারে বন্ধ হোক। শুধু বন্ধ হোক এরকমও না, যে ফিলিস্তিনের যতটুকু অধিকার ছিল ওই অধিকার পরিপূর্ণভাবে ফিরিয়ে দেখ, এটাই আমাদের দাবি। আসলে এইটাই শেষ না, আমার আগে যে বলেছে এটা শুরু, এখন তো লং মার্চ ফর গাজা এরকম, তা লেটস গো টু গাজা এরকম এরপরে হবে আর কি। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই যে এটা আসলে ইহুদি খ্রিস্টান যত বেশি মুসলমানদের সাথে সারা বিশ্বে অন্যায় অত্যাচার করতেছে, তার থেকে কিন্তু 10 টাইমস বেশি করতেছে মুনাফিক মুসলমানরা। আজকে দেখেন ইহুদি খ্রিস্টানদের এই যে ইসরায়েলে বা প্যালেস্টাইনের আশেপাশে কিন্তু সব মুসলমান দেশ, সিরিয়া বলেন, লেবানন বলেন, তুরস্ক, তারপর আপনার মিশর, হ্যাঁ জর্ডান, এরা কিন্তু দেখেন মুসলমান কান্ট্রি। আজকে 90 লক্ষ ইহুদি সারা পৃথিবীকে কন্ট্রোল করতেছে, আর কোটি কোটি মুসলমানরা প্যালেস্টাইনের আশেপাশে মুসলমানদের থাকা সত্ত্বে কিন্তু তারা নাকে ডকা দেখা কিন্তু ইহুদিদেরকে শেষ করে দিচ্ছে। আমরা ফিলিস্তিনে আমাদের অসংখ্য ভাইরা শহীদ হচ্ছেন, তাদের জন্য আমরা কিছু করতে পারছি না, তাই আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেই আহ্বান নিয়ে আমরা আজকে এখানে এসেছি।
আমরা চাই বাংলাদেশের প্রতিটি মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হোক, রাজপথে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হোক। আমার ফিলিস্তিনের সেই সকল ভাইদের পক্ষে যারা জীবন দিয়েছেন, নিজেদের জীবন উৎসর্গ করেছেন কিন্তু মাথা নত করেননি, তাদের পক্ষে দাঁড়াতেই আমরা আজ এখানে এসেছি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।